ব্যাগটা কিনলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কালারটা হচ্ছে এর মেহেন্দি কালার, ঠিক আছে। আর এই যে এখানে একটা চেন আছে, আমার ভালো লেগেছে যে অনেকগুলো চেন পাবো আমি। এখানে একটা আছে, এর মাঝে এটা একটা, তিনটে। আর এখানে কিছু নেই, সামনের দিকে লুকটা হচ্ছে এই রকম। এই হচ্ছে সামনে আর পেছনের লুক। দুদিনকেই ব্যাগটা হঠাৎ করে ছিঁড়ে গেল, হাতলটা। ব্যাগটা কি সুন্দর রয়েছে, কিন্তু একটা হাতল ছিঁড়ে গেল। তো তারপরে আজকে একটা অন্য ব্যাগ ছিল, সেটা নিয়ে গিয়েছিলাম অফিস। তাহলে ঠিক ভালো লাগলো না, মানে চলো, অনেক দিন হয়ে গেছে ব্যাগ কেনা হয়নি। কখনো বোন আসতো, বোন ব্যাগ দিয়ে দিত। তারপরে মাঝখানে তো কিছু বছর আমি অফিসই যেতে পারতাম না, সোনাই যখন ছোট ছিল। তারপরে সোনাই হবার পর থেকে 1.5 বছর হলো আমি কাজ করছি। তো 1.5 বছরে মনে হয় 3টে ব্যাগ পাল্টেছি। সেই 3টে ব্যাগই কিন্তু আমার বোনের দেওয়া, আমাকে একটাও কিনতে হয়নি। আরও একটা ব্যাগ রয়েছে ব্ল্যাক কালারের, যেই ব্যাগটা আমি ওই অ্যাওয়ার্ড ফাংশনের অফিস থেকে গিফট পেয়েছিলাম অ্যাওয়ার্ড ফাংশনের সময়। তোমরা তো দেখেছো কালো ব্যাগটা, জানি না কার কার মনে আছে। তো ওই ব্যাগটা আছে। তো ওই ব্যাগটা একটু মানে স্ট্যান্ডার্ড টাইপের, বুঝলে। তো এবার অফিসের একটা ডায়েরি থাকে, আমার একটা পার্স থাকে, 3টে মোবাইল থাকে, আর একটা লাঞ্চ বক্স থাকে। তো অতটা স্পেস নেই, মানে লাঞ্চ বক্সের জন্য তাহলে আমাকে আরেকটি করে আলাদা হ্যান্ড ব্যাগ করতে হবে। তো সেই জন্য ওই ব্যাগটার ইউজ করছি না। আর ব্যাগটা যেহেতু একটু ভালো, তো সেই জন্য ওই যখন কোনো অফিসে মিটিং হবে বা কোথাও যাব, তখনই ওই ব্যাগটা ইউজ করব। আর এই ব্যাগটা একটা নিলাম, এটা বেশ অনেকটা বেস আছে, ব্যাগের ভেতরটা বেশ অনেকটা বড় সড়ো। এটাতে আমার সব জিনিস আটকে যাবে। এবার অফিস যেতে গেলে তো অনেক কিছুই লাগে, বলো না। এবার একটা কোনো সময়তে ছোট ব্যাগ নিয়ে যেতে হয় আমাকে, আমার ওষুধপত্র থাকে, যেহেতু আমার শরীরে রক্ত কম, ওটা একটা ওষুধ খাই, তো ওটা থাকে। কখনো কখনো আমার মাথা ব্যথার একটু ওষুধ রাখি। তো সেই কারণে একটু বড় সড়ো ব্যাগ না হলে হয় না। আর তারপরে একটু একটা হয়তো চিরুনি রাখলাম। কেন কি দেখো, মানে কি বলবো, সবাই একসাথে কাজ করতে করতে কোনো সময় তো প্ল্যান হয়ে গেল, চলো আজকে একটু সন্ধ্যাবেলা কিছু খেতে যাবো, সবাই একসাথে চাউমিন খেতে যাবো। এবার তখন একটু চুলটা আঁচড়ানোর জন্য একটা চিরুনি দরকার, বলো। তো সেই জন্য এগুলো সব টুকটাক রাখার জন্য একটু বড় সড়ো ব্যাগ না হলে হয় না। তো আরেকটা কালার ছিল, তো সে কালারটা বেশ ভাল লাগছিল, কিন্তু দামের মধ্যে এটাই নিল। তো এই ব্যাগটার বেশি দাম নেয়নি জানো, এই ব্যাগটার হচ্ছে দাম 550 টাকা বলেছিল, তা আমি 480 টাকা দিয়ে নিয়েছি ব্যাগটা। 1 বছরও যদি চলে যায় তাহলে অনেক, কিন্তু আমার কাছে ব্যাগ কিন্তু খুব টেকে, জানো তো। ওই কালো ব্যাগটা যেটা ইউজ করছিলাম আগে, ওই ব্যাগটা মনে হয় আমি 2 বছর 2.5 বছর ধরে ইউজ করছিলাম। এতদিনে ব্যাগটা একটু মানে নষ্ট নষ্ট মতো হয়েছে। ওটাকেও যদি সেলাই করে নেওয়া হয় মাঝে সাঝে, ওটাও নিয়ে কোথাও যাওয়া যাবে। তো ওটাকেও ধুয়ে একটু বাগিয়ে রেখে দেবো, কখনো এমার্জেন্সিতে কাজে আসবে। এই হচ্ছে গল্প আমার। এখন তো ঘড়িতে বাজছেই 9:40 হয়ে গেল, 5 মিনিট তোমাদের সাথে কথা বললাম। এখন হচ্ছে দুটো কাজ বাকি, নিজের খাওয়া, বরকে খেতে দেওয়া, আর হচ্ছে বোতলে জল ভরা। ফিল্টারটা অন করে খেতে বসবো, ততক্ষণে ফিল্টারে জল হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া সেরে জল ভরে বিছানা করে ঘুম দেব। তবে ঘুমাতে ঘুমাতে এখনও টাইম আছে, না হলেও 10টা 10:30 বাজবে। গেটে তালা মারতে হবে, আরও টুকিটাকি কাজ। তো এই আর কি। তো চলো সঙ্গে থাকো। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে কেন? সোনাই ভয় পাচ্ছে কেন? আবার স্টোরেজে ফুল হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওগুলো পার্ট বাই পার্ট করে দিচ্ছি। 5 মিনিটের বেশি ভিডিও আমি দিতেই পারছি না, খুব প্রবলেম হচ্ছে আমার। নতুন ফোন কেনার মতো সামর্থ্য এখন আমার নেই। তো যাই হোক, তোমরা তো দেখেছিলে আমার বোন এসছে। তো রাত্রিবেলা জিজ্ঞেস করেছিলাম কি খাবি, তো বলেছিল বিরিয়ানি খাবো। বিরিয়ানি অর্ডার করেছিলাম 3 প্যাকেট। পিসির মেয়ে, আমি, সোনাইয়ের বাবা, পিসির বাড়ি, ভাই, পিসেমশাই সবাই মিলে খেয়ে নিলাম রাতের